আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা ছোটখাটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ছোটখাটো ভিডিও বলতে আজকে যে চিকন চিকন ছামাই গুলো আছে না, লম্বা লম্বা, এগুলো নাম কি আমি সঠিক জানি না। আজকে এই ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলেন আজকে কি নাম দিই না নাম দিই অবশ্যই আপনাদের মাঝে সবগুলা শেয়ার করবো। আর অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে, তাহলে আয়োজনটা করে নিই। একটা দেশকি নিচ্ছি, দেশকিটার মেজে 1/2 কেজি দুধ দিয়ে দিব। অল্প করে গুঁড়া দুধের সাথে দিয়ে দিব, কেন লিকুইড দুধ একটু ফাইনে ফাইনে। 2টা তেজপাতা, দারচিনি, 3টা এলাচ, একটা দারচিনি, 2 চামচ চিনি, কেন আমরা করে মিঠাটা কমটা এই হিসাবে কম দিছি। আর সবকিছু মিশাই নিব। তো সবকিছু মিশাই নিছি, তাহলে চলে না চুলার পাট চলে যাই। দুধটা বসায় দিছি, দুধটা উতলা দুধ। আমার থেকে এটা বেশি সহজ এটা। আরেকটা যেটা আছে ওই যে সাদাটা, এটা বেশি একবারে সহজ, আমার কাছে একবারে সহজ। আপনারা শুধু মানে শুধু চান ঘি দিয়ে ভাজতে, ঘি দিয়ে ভাজতে পারেন, কিন্তু আমরা ঘি দিয়ে ভাজবো না। কেন জানেন? আমার ছেলে পছন্দ হয় না ঘিয়ের গন্ধটা, তার জন্য আমি ঘি দিয়ে ভাজবো। আপনারা চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন। আমি এটা কাঁচা নামবো। দুধটা উতলাতে গেছে, আমি বলছি না আমি এটা কাঁচা দিব, আপনারা চাইলে ঘি দিয়ে ভাজিয়ে দিতে পারেন। আমি তখন দিয়ে দিব। এটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার কাছে বলতে আমার ঘরে সবারই ভালো লাগে। এটা লাটতে থাকবো, এটা হোক আস্তে আস্তে। আমার সেমাইটা হয়ে গেছে, বলতে হয়ে গেছে গায়ে দেখেন, লম্বা লম্বা। আর এটা কিন্তু ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে। আর অবশ্যই আমি কি সিস্টেমে করছি না করছি, অবশ্যই আপনি সিস্টেমে করিয়েন। আর লুজার দিন কিন্তু সেমাই সুমাই খাইতে অনেকই ভালো লাগে। আর প্রতিদিন বললাম না, এই ইস্তারি গুলো খাইতে ভালো লাগে না, সোনামুর, তারপরে পেঁয়াজ ওইগুলা না খাইতে হইতে আমার পেটে গ্যাস হয়ে গেছে। তার জন্য অল্প অল্প করে আবি দাবি খামু। আর অবশ্যই আমার মেয়ের জামার জন্য দোয়া করবেন। আমার যে আমার মেয়ের একটা জামাই, আমার মেয়ের জামাই আছে বাবুল, অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অবশ্য ওর জন্য একটু দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। মার বুকে তাহে আসলে ভালো মানুষের বিপদ আয়সা আসে, বুঝছেন? খারাপ মানুষের বিপদ আসে না। হঠাৎ বুল্লাইতে খায়াস হয়ে গেছে, সার্কিটে যাইবার সময় মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। অবশ্যই আপনারা বেশি করে দোয়া করবেন ওর জন্য, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনাদের দোয়া, অত বেশি আঘাত পাই নাই, তারপরে পাইছে, বুকে আঘাত পাইছে। অবশ্যই আপনারা দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো আর সবাই মাঝে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।